ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে খুলনায় তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সংসদীয় আসনগুলোর বিভিন্ন এলাকায় চলছে যৌথ বাহিনীর টহল। এছাড়াও উপকূলীয় এলাকায় কাজ করছে কোস্টগার্ডের সদস্যরা। এবারের নির্বাচনে খুলনার ৬টি আসনের ১৭,০০০-এর বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে। এর মধ্যে ১২৫০ জন সেনা সদস্য, ৯৫০ জন নৌবাহিনীর সদস্য ও ৩৫৫ জন বিজিবি সদস্য রয়েছে। নির্বাচনে কেউ যদি সহিংসতা বা নৃশংসতা করার চেষ্টা করে তাহলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে বলে জানিয়েছে যৌথ বাহিনীর কর্মকর্তারা। পাশাপাশি এবার সুস্থ ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার কথা জানান তারা। ইতিমধ্যে আমরা নৌবাহিনী, বিমান বাহিনী, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশ, নির্বাচন কমিশন এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আমাদের সকল প্রকার কোঅর্ডিনেশন সম্পন্ন করেছি। আমরা প্রত্যেকটি নির্বাচনী এলাকায় এবং পার্শ্ববর্তী ঝুঁকিপূর্ণ এলাকায় আমাদের যৌথ বাহিনীর ক্যাম্প স্থাপন করেছি। যে আমরা একটা ভালো নির্বাচনের দিকে এগোচ্ছি এবং আমরা আর্মি, আমরা এয়ারফোর্স সদস্যরা আছেন, পুলিশ, বিজিবি, র্যাব এবং জেলা প্রশাসনের সাথে খুব সুন্দরভাবে সমন্বয়ের মাধ্যমে আমরা একটা ভালো নির্বাচনের দিকে ইনশাআল্লাহ এগোচ্ছি। আমরা আশা করছি যে নির্বাচনে যারা ভোট দিতে আসবেন তারা খুব স্বচ্ছন্দভাবে এবং নিরাপদে ভোট দিতে আসতে পারবেন। এবং এছাড়া আমাদের ইতিমধ্যে জানেন যে পোলিং সেন্টারের যারা অফিসার আছেন, তারা অ্যাক্টিভেট হয়েছেন তাদের সিকিউরিটির জন্য এবং তাদের বিভিন্ন নির্বাচনের মালামাল সেগুলো কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে, আপনারা জানেন। সেটাকে আমরা রিয়েল টাইম মনিটর করছি এবং আমরা কেন্দ্রভিত্তিক এখন আমরা সিকিউরিটি দেওয়ার চেষ্টা করছি। এদিকে সকালে খুলনা সার্কিট হাউস থেকে স্বচ্ছ ব্যালট বক্স, অমোচনীয় কালি, সিল, ভোটার তালিকা, ফলাফল শিটসহ অন্যান্য ৫২ ধরনের সরঞ্জাম ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে পাঠানো হয়েছে। আশরাফুল আবিদ, সময়ের খবর, ডেস্ক রিপোর্ট।